না না, চাইনি। চাইনি বলতে আমি কখনো ওকে নিয়ে সেভাবে ভাবিনি, মাথাতেই আসেনি। তবে সবকিছু জানার পর কেমন জানি লাগছে। রাইসা আমার সামনে, এর আগে ওকে দেখলে হাসি ঠাট্টা মজা করতাম, কিন্তু কালকের পর থেকে আমি কেমন জানি হয়ে গেছি। ভাবনাগুলো ওকে দেখে কেমন হারিয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কে জানে। আপাতত এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর ওকে কেন আসতে হবে এখন? এসব ভাবার মাঝেই রাইসার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কে ছিল? কে ছিল এটা? রাফি, আমি জানতে চাইছি কে ছিল এটা? কোনটা? ন্যাকা। সব ছেলে এরকম, মনে মনে শয়তানি। কেবল যে আই লাভ ইউ, তারপর কিস। সত্যি করে বল কে? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তোর মাথা খারাপের কি হলো? আমি যাকেই বলি একে তো আমার রাগার কথা, আর রাগ করছিস তুই। তোর জন্য দেখ তো কি হয়েছে, এখানে পড়ে আছি। এখানে আমার দোষ? গাধা কোথাকার! সব দোষ তোর, লুচ্চা বেডা। এই সাবধান সাবধান, কি বলছিস আমাকে? আমি লুলু লু? এত বড় সাহস! ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। কানের 3 আঙ্গুল নিচে দেবো একটা। এই যে এখন দে, দে না দে। রাইসা আমার পাশে বসে আমার একদম কাছে ওর লাল মুখটা এনে এসব বলতে লাগলো। আচ্ছা, এর মুখটা লাল কেন হয়েছে? শুনেছি মেয়েরা রাগলে অথবা লজ্জা পেলে এমনটা হয়। বুঝতে পারছি না ও রেগে আছে না লজ্জা পেয়েছে। তবে এত কাছ থেকে রাইসাকে আমি এই প্রথম অনুভব করছি। আলাদা এক মায়া আছে এই লাল বর্ণের চেহারায়। আমি বুঝতে পারছি যে আমি দুর্বল হয়ে পড়ছি। না না, এটা কি হচ্ছে? আমি কি ভাবছি এসব? ও আমার বোন, এসব ঠিক না। আমি আমতা আমতা করে বললাম, মুখ সরা। না, সরাবো না। মার আমাকে। আমাকে মারলে তোর ভালো লাগলে মার না। দেখ, ফাইজলামি করবি না। আমি তোর বড়, দূরে যা দূরে। লুচ্চা কোথাকার! বাইরে আমাকে ওভাবে ধরার সময় কই ছিল তোর এসব লেকচার? তখন তো খুব জড়িয়ে ধরেছিলি। ওই কি বলিস? আমি তোকে কেন ধরতে যাব? বদনাম দিবি না আমাকে। আইসে আমার সাধু। প্রথমে জড়িয়ে ধরেছিলি, আমি কিছু মনে করিনি, কিন্তু আস্তে আস্তে আমাকে ওভাবে ক্লোজলি জাপটে নিয়েছিলি, আমি নিজেকে সামলাতে পারিনি। আর এটা কোনো মেয়ের জন্য সাধারণ ব্যাপার না, ওকে? তাই আমি ব্যালেন্স করতে পারিনি। এই কথা বলতেই ওর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে, আর আমি ওর সামনে লজ্জায় গাধা বনে গেছি। তখন তো আমারও কিছু মনে ছিল না বা খেয়াল ছিল না। এত ঘুম আসছিল যে কিছুই বুঝতে পারিনি। সব দোষ এই ঘুমের। আমি বললাম, সরি, আমারই ভুল। বাবা, সরি বলতে পারিস? আজকে জানলাম। দেখো আমার ভুল তাই বলছি। আমি তখন ঘুমের কন্ট্রোলে ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন তুই আমার সাথে এসব বাচ্চামি করা বাদ দে।